ইএমআরএস এর সাংস্কৃতিক সাহিত্য এবং কলা উৎসবের আয়োজন করা হয়েছে রাজধানী আগরতলার টাউন হলে। জনজাতি কল্যাণ দফতরের উদ্যোগেই এই জনজাতিদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, যেখানে মন্ত্রী বিকাশ দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগরতলার টাউন হলে ষষ্ঠ রাজ্য স্তরের ইএমআরএস সাংস্কৃতিক এবং সাহিত্য উৎসব এবং কলা উৎসব 2025 উদ্বোধন করা হয়। জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা এদিনের এই অনুষ্ঠান থেকে কি বক্তব্য রাখছেন শোনাবো একবার। চিন্তা করতো আজকে আমাদের ছেলে মেয়েরা সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার করে করে টিসিএস অফিসার, আইএএস অফিসার, আইপিএস অফিসার থাকতো। তার জন্য আজকে আমাদের সরকার মোদীজি চিন্তা করছে যে জনজাতি যদি কোনোদিন এগিয়ে না যায়, দেশ কোনো এগিয়ে যাবে না। তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীও চিন্তা করছে জনজাতিদের জন্য। কোনোদিন কোন সরকার চিন্তা করে না জনজাতিদের জন্য। আজকে অত্যন্ত আমরা আনন্দিত যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের জনজাতিদের জন্য কাজ করছে। আমরা এগিয়ে যাচ্ছি। আমি অনুরোধ করব ত্রিপুরা রাজ্যের সমস্ত আমার জনজাতির যারা গার্জেন আছে সবাই যেন আমাদের এই একলব্য স্কুলগুলোর মধ্যে পড়াশোনা করায়। যে আমাদের এই স্কুল অত্যন্ত ভালো স্কুল, এমন স্কুল আমরা তুলনা করতেই পারি না। আগে আমরা কোনোদিন এই স্কুল আজকে এগিয়ে যাচ্ছে। আমাদের জনজাতিদের ভবিষ্যৎ, আগামী দিন এই ছেলে মেয়েরা আমাদের ভবিষ্যৎ হবে, দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ আমাদের হবে। আপনারা শুনলেন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য। জনজাতিরা এগিয়ে যাচ্ছে, জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি এগিয়ে যাচ্ছে, শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয়গুলি একের পর এক ধাপ এগিয়ে যাচ্ছে, আর তাতে ভবিষ্যতে জনজাতিরা আরো অনেকটাই এগিয়ে যাবে বলেই তিনি তুলে ধরলেন এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।